ও তুমি নয়নে দর্শন করার পরও বুঝতে পারছো না? না গো স্বামী। চতুর্দিকে কিসের চিত্রখানা অঙ্কিত করা বলো আছে? তো গো। ওই আবার চতুর্দিকে এই চিত্র দেখো, এই যতই দেব গণব বেহুলা, এই বিশ্বকর্মাই এই গড়াই বাসর ঘর। স্বামী, বেহুলা, আর আমার জানার নেই তাই কথায় নাকি? কি রয়েছে তুমি দেখে দিয়েছো, দেবতাদের চিত্র অঙ্কিত করা রয়েছে। সত্যই। আজ বদ্ধ বাসর করে আমার মনে বাসনা জেগেছে, কি তোমাকে আমি প্রণাম করতে চাই। বেহুলা, আজকে দিন আমাকে প্রণাম করে কি হবে বলো দেখিনি? তোমাকে প্রণাম করে নারীত্ব জীবনকে আমি ধন্য করতে চাই। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ গো, আজকে দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্য। তাই যদি হয় আজকে দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি আমায় প্রণাম। বেশ, স্ত্রীর চিত্রে দাঁড়িয়ে থাকো, তোমাকে আমি প্রণাম করছি গো। ও তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ারধি, ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। স্বামী, তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ারধি, ওইরা সর্ব দেখিয়া ভয় লাগে। ওই না সর্বনয় তবে কি জানো না আমারই সর্বঙ্গী তোমার দাম অলংকার আমি অঙ্গে পরিধান করে রয়েছি, তুমি মিথ্যে ভয় পাচ্ছ গো। এ কোনো সর্প নয় প্রিয়। না। তুমি আমাকে যখনই প্রণাম করতে আসছিলে আমি সত্যি সত্যি যেন তোমার সর্বঙ্গে সর্প দর্শন করছিলাম। ওগো, এবার আমি ভয় পাবো না প্রিয়ে। বেশ গো বেশ। এসো আমাকে প্রণাম করে নারীত্ব জীবনকে ধন্য করে নাও। বেশ, সর্বপ্রথম বদ্ধ বাসর করে তোমাকে প্রণাম করছি, জানি না এই নারীতে জীবনকে আমি ধন্য করতে পারবো কিনা। তাই মায়েরা সবাই মিলে উলুধ্বনি দিয়ে আশীর্বাদ করবে। জয় জয় মা মনসা দেবী। আশীর্বাদ করি বেহুলা, ঠিক যাদের কোনো মনোসা পূর্ণ হয়। সত্যি গো, উজাননগরের মায়ের কথা সত্যি হয়েছে, তোমাকে প্রণাম করার সঙ্গে সঙ্গে যেন শীতল হয়েছে নারীতে জীবন। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ শোনো প্রিয়ে, আজ এই নিশুতি আমাদের জেগে কাটাতে হবে বাসর ঘরের মধ্যে। হ্যাঁ গো, আর বেশিক্ষণ সময় নেই প্রিয়ে। বেশ আর আর মনে হয় ৩-৪ ঘন্টা, তারপরেই নিশি প্রভাত হয়ে গেলে আমরা রাজপ্রাসাদে যাবো। বেশ গো। তবে প্রিয়ে, এই সারাটা নিশি আমরা কেমন করে কাটাবো কেমন সেই করে যুক্তি তোমার কাছে আছে? বলো, আমার কাছে যুক্তি আছে। তোমার কাছে যুক্তি আছে? অবশ্যই। এমন কি যুক্তি রয়েছে? আমার বন্ধুরা বলেছিল হ্যাঁ। লক্ষ্মীতর বাসর ঘরের মধ্যে নিশি যাপন করতে হলে পাশা খেতে হয়। আশা, কিন্তু আমি তো পাশে খেলতে জানি না প্রভু। পাশা খেলতে জানো না? না, কি বলছো প্রিয়ে? তোমায় যদি আমি শিখিয়ে দিই। তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে নিমেষে পাশে খেলতে পারি। তাই নাকি? কিন্তু বেহুলা, এমনি ভাবে কিন্তু পাশা খেলা হয় না গো। তাহলে পাশা খেলা খেলতে গেলে কিঞ্চিত পরিমাণে কিছু পণ রাখতে হয়। এমন কি ফোন রাখবো গো? বলে তো পাশা খেলা খেলে যদি হেরে যাও এই বাসর ঘরে, তুমি আমায় দেবে? আমি যদি হেরে যাই তোমাকে আমি ষোলটি সিংহার দেবো গো। কি বলছো প্রিয়ে? তোমার যদি পরাজয় হয় তুমি আমাকে কি দান করবে গো? তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, নিশি প্রভাত হওয়ার পরে স্বর্ণ দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে, সেখানে নিয়ে তোমার অস্ত্র অলঙ্কার দিয়ে সর্বঙ্গ। সত্যি তো? বেশ, তাহলে চলো। চলো পালঙ্কে বসে বসে বসে।
আচ্ছা বলো তুমি চিট দেবে না পট দেবে? আমি নেব পট। তোমার পট আমার চিট রইল কেমন? ও রে খেলিব খেলিব পাশা ওরে নবাস ঘরে ইয়া দান দুই দান তিন দান হলো দিন দানে কি পাশায় চালাই আমি বাবা মায়ের নামে গো জয় শিব শম্ভুর জয় শিব শম্ভুর জয়। কি তোমার পরাজয় হয়েছে, আমার জয় সত্যি বলেছো বিহুলে, প্রথমবারই তোমারই যেন জয় হয়ে গেছে। এবার তুমি পাশা চালাবে, তারপরে হার জিত হবে কেমন? তাই নাকি? খেলিব পাশ এই না বাসর প্রথম দান, দ্বিতীয় দান, তৃতীয় দান হলো। আরে তৃতীয় দানে চালাই বাস বিশ্বহরির নামে গো আমি খেলিব পাশা। জয় জয় মা মনসা দেবী কি জয়। জয় শিব শম্ভুর জয়। কার জয় হয়েছে দেখো তো, আমার জয় হয়েছে। ভালো করে লক্ষ্য করে দেখো প্রিয়ে, শেষে যেন মনে জয় হয়। কি আজকে দিনে তোমার জয় হয়েছে, আমার তবে প্রিয়ে পরাজয় তুমি হয়েছে। আমায় কথা দিয়েছিলে হ্যাঁ এই 62 ঘাটের মধ্যে আমি যা চাইবো তা তুমি আমাকে হাস্যমুখে দান করবে। আমি কথা দিয়েছি গো। তাই জানো প্রিয়ে, বলো। এই 62 কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ তাই মধুময় রাত্রি 62 ঘরে তোমার কাছে অন্য কিছু চাইবো না, বলো স্বামী। শুধুমাত্র তোমার কাছে একটি বাড়াবে প্রেম আলিঙ্গন। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। স্বামী তুমি রাখো হে বচন মম সহের ধিয়ারে আবার মারিলে গো প্রেম বান সহিতে না পারে। আমায় ছুঁয়ো না স্বামী গো। ও তোমারি হস্তপদ ভারী স্বামী গো সইতে না পারি। আমি নারী শ্বাসের এত সুন্দর তোমার নারীত্ব জীবনকে সামান্য এক সহসের জালের সঙ্গে তোমার এই রূপের বর্ণনা করছো। ও যেমন কচিতে সমসা খাইলে গো, যেমন আমার লাগে ভালো ও আবার পাকিয়া শসা খাইলে নাহি লাগে ভালো। বলো। এই মধুময় রাত্রি 62 ঘরে কেউ নেই, শুধু তুমি আর আমি। হ্যাঁ
তুমি পালিয়ে যেতে পারবে না। তুমি তোমাকে- দাও আজকে দিন আমার প্রিয় মালিক। দাঁড়াও, তোমাকে কিছু শাস্তির কথা মনে কি করছি। শুনি? তাহলে সবর করো কেমন? আরে ছোটতে লাগাও বৃক্ষ, গোড়ায় ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। ছোটতে লাগাও বৃক্ষ, গোড়ায় ঢালো জল, বড় হয়ে সে বৃক্ষ দেবে তোমায় ফল। তাই নাকি? হ্যাঁ। আর আমার শাস্ত্র কি বলছে জানো? বলো। ওই আবার ছোট তেলা গেলাম বৃক্ষ, ওটাই ঢালিলাম জল, আবার সেনা বৃক্ষ বড় হয়ে যদি না যায় ফল। শোনো কি? ওগো, যেমন পারবৃক্ষ হ্যাঁ। বাসবৃক্ষ কখনো ফল দেয় না, তেমনি তেমনি ভাবে আজকে দিনে সেই কথা বাদ দিয়ে তুমি আজকে আমার প্রিয় মালিক। না তুমি এসো না। শোনো প্রিয়, না। তুমি যদি আমার সঞ্চয় আলিঙ্গন না দাও এই বাসন ঘরে, তোমার কাছ থেকে নেবে জোর করে আলিঙ্গন। হস্তে ধরে পায়ে পড়ি বলে যে তোমারে আজকের নিশীথে প্রাণনাথ ছেড়ে দাও আমারে। জীবনানি বদ্ধ বাসর ঘরে দেই আলিঙ্গন, শাস্ত্রীতে লেখা রয়েছে বিধবার লক্ষণ। আমি যে তোমাকে হারাতে পারবো না। আমিও তোমাকে হারাতে চাই না প্রিয়। স্বামী। বহু ভাগ্যের ফলে তোমাকে আমি জীবন সঙ্গী করে পেয়েছি, হ্যাঁ, তোমাকে আমি হারাতে যাই না। শুধুমাত্র তো এই বাসর ঘরে তোমায় আমি পরীক্ষা করছিলাম, স্বামী। সেই পরীক্ষায় তুমি যেন উত্তীর্ণ হয়েছো। ওগো আমি তোমার যোগ্য হয়েছি। অবশ্যই তো হয়েছো প্রিয়, যার কারণে তোমাকে আমি নিজে পছন্দ করে বিবাহ করেছি। স্বামী জান প্রিয়ে, বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ আমার বড় খিদে পেয়েছে। রন্ধন শালায় গিয়ে কিছু রন্ধন করে না দাও না প্রিয়ে, আমি ভক্ষণ করি। আমাকে দেখে দাও কথায় কি রয়েছে। এই যে দেখো প্রিয়ে, এক এক করে সবকিছু রাখা আছে। কি রন্ধন করবে জানো? বলো। এগারো পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে, তোমার হস্তে রন্ধন আমি ভক্ষণ করবো। তাই হবে গো। তাহলে তুমি আরম্ভ করো রন্ধন। তাই তো স্বামীর জন্য বদ্ধবাস সঙ্গে আমি রন্ধন করবো। রন্ধন রাধি আমি এই না বাসর ঘরে, সেও রন্ধন খাওয়াবো আমি পতি দেবতারে।